আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আমি মাঝখানে বাংলাদেশে একটা খুব বিখ্যাত অফিসে গেছি, সেকুলার অফিস, ওদের সাথে আমার সম্পর্ক আছে। তো আমি দেখেন দাড়ি টুপি রাখছি, একসময় তাদের সাথে চলাফেরা করছি, তাদের মধ্যে স্রোত ছিল। তো ওই অফিসের একজন সিনিয়র একজন মহব্বত করে আমার এখনো, বলছে আরে সোহাগ তুমি এই বয়সে কি শুরু করলা, দাড়ি টুপি দিয়া একদম হয়ে গেছো, আমাদের মতো স্মার্ট থাকো এরকম। তারপর যখন বয়স টয়স হবে পুরা তখন না হয় এগুলা করবো। আমি বললাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে তো আল্লাহ পাইগাম পাঠিয়ে দিছে যে আপনি তা মারা যাচ্ছে না, কিন্তু আমাকে তো আল্লাহ গ্যারান্টি পাঠায় আমি তো এই লেখার এখনো পাই না, পুরা পর্যন্ত বেঁচে থাকবো। তখন তাকে একটা ঘটনা বললাম, তার আগের সপ্তাহের ঘটনা। তার আগের সপ্তাহের একটা ঘটনা আমাকে বললাম যে আমি শুক্রবার ছিল দিনটা, আমি যাচ্ছিলাম মিরপুরের দিকে। তো হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ আসলো, একটা মহিলা আমাকে মেসেজ করছেন, একটা ছেলের নাম, ছেলের নাম ছিল দীপ্র নাকি ভুলে গেলাম। তো ওর মা আমাকে মেসেজ দিছে যে আমার ছেলে আপনাকে খুব পছন্দ করে, উপাসে করতো নাকি শুনলাম। তো ও হচ্ছে প্যালিয়েটিভ কেয়ারে আছে। প্যালিয়েটিভ কেয়ার দেখে বুঝে ফেলছি, প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে ওই যে বঙ্গবন্ধু মেডিকেল, যেটা দ্যাট ইজ পিজি হসপিটাল আমরা যেটাকে বলি, ওইখানে একটা ইউনিট আছে যে রোগীদের এখন ট্রিটমেন্টে যে মৃত্যুর জন্য ওয়েট করা, তাদেরকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়। তো প্যালিয়েটিভ কেয়ার দেখে বুঝতে পারছি, আবার এক্সপ্লেন করছি যে আমার ছেলে হয়তো বেশি দিন আর বাঁচবে না, তো ওর খুব, যেহেতু আপনাকে অনেক পছন্দ করে, তো আপনি যদি একদিন একটু আসেন ও হয়তো অনেক খুশি হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, ফিরতে সময় যেহেতু আমি শাহবাগের ওই দিক দিয়ে যাবো, আমি নেমে যাবো। তো আমি মাগরিবের দিকে আমি গেলাম দেখতে। তো ছেলেটা হচ্ছে বয়স এই তোমাদের মধ্যে হয়তো, মানে গত বছর অ্যাডমিশন নেওয়ার কথা ছিল, মেবি তোমাদের ব্যাচ বা এক ব্যাচ সিনিয়র, সর্বোচ্চ বেশি না। তো আমি যখন গেলাম দূর থেকে দেখলাম যে মাথাটা অনেক ফুলে আছে, ওর এক ধরনের বিরল রোগ হয়েছিল, এক ধরনের মাথাটা অনেক ফুলে আছে, এবং ওর একটা একটা করে অর্গান ফেল করতেছিল, একটা করে অর্গান ফেল করতেছিল। এবং আমি যেদিন দেখতে গেলাম শুক্রবার, তার জাস্ট আগের দিন ওর দৃষ্টিশক্তিও চলে গেছে। তো আমি গেলাম, ওর আম্মু ওকে বললো যে তোমার সৎ থেকে আসছে। তো ও অনেক খুশি হলো, ও হাতে এরকম করতেছে। তো আমি যে ওর হাতটা ধরলাম, তো ও বললো যে ভাই আপনাকে আমি দেখতে পারলাম না। দ্যাট ওয়াজ সো ইমোশনাল ফর মি, কারণ আমার ভাগ্নি, আমার বড় বোনের মেয়ে, ও ঠিক ওই একই ব্যাচের। আমার জাস্ট মনে করলো আমার ভাগ্নি যখন হয়েছিল আমি ওকে কোলে নিয়েছিলাম, এই ছেলেটাও ঠিক ওইরকম বছরেই জন্ম নিয়েছিল, আমার হাতে আটার মতো একজন ছেলে। সে আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে, এবং ঠিক তার 2 দিন পরে রবিবার দিন ছেলেটা মারা গেল। তো আমি ঘটনাটা আমার সেই লোককে বললাম যে ভাই আল্লাহ তাআলা আমাকে মেসেজ পাঠায় না, ভয় মারা যাবে, এই জন্য রেডি হইতে হবে, এবং এখন। কারণ তুমি যা কিছুর জন্য দৌড়াচ্ছ, যা কিছুর জন্য লাইফকে তেজপাতা করে দিচ্ছ, সবকিছু একটা কাফনের কাপড় জাস্ট পরাই দিবে সাদা, এবং যত বড় গত হয়তো 200 টাকা বেশি পড়বে, তার বেশি কিছু নিতে পারবা না। যে সন্তান, যে সবকিছুর জন্য দুনিয়া খালা ধারা আমরা সব বিসর্জন দিচ্ছি, সব থেকে যাবে। তোমার সন্তান যদি তোমার কবর পর্যন্ত যায়, মাটি হওয়ার পরে 1 ঘন্টা স্টে করবে না, তার আগেই চলে যাবে। এই চিটাগাঙের মধ্যে গত 2-1 সপ্তাহ আগের ঘটনা, অ্যাম্বুলেন্সের মধ্যে বাপরে আটকা গেছিলাম না ইন্স্যুরেন্সের টাকা ভাগাভাগি নিয়ে। তাহলে মাথায় রাখো, যেভাবে আমরা দুনিয়াদার হচ্ছি আর আল্লাহর হুকুম থেকে যত বাইরে চলে গেছি, তুমি যেদিন মারা যাব, যদি বয়স করেও মারা যায়, তোমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে কয়দিন অ্যাম্বুলেন্সে আটকায় রাখবে আল্লাহ জানে। এই জন্য ভাই এই দুনিয়া ছাড়তেই হবে, আর ওই পারে গেলে একটা রিপোর্ট কার্ড দিবে। দুনিয়ার এক একটা এক্সাম নিয়ে আমরা এত পেরেশান থাকি, রেজাল্ট কি হবে, হ্যাঁ চান্স পাইলাম কিনা, বিশেষ হইলো কিনা। দেখো ভাই তুমি বিশেষ চান্স পাও না পাও, অল্টারনেটিভ আছে কি নাই? আছে, বাট মুসলমানদের সেরাটার জন্যই ট্রাই করা উচিত, বাট দুনিয়ার কারণে না। কি কারণে? আল্লাহ রাজি খুশির জন্য। বাট আখিরাতে যখন তোমার বাম হাতে রিপোর্ট কার্ড যদি চলে আসে, আল্লাহ না করুক, যদি আমার রিপোর্ট কার্ড বাম হাতে চলে আসে, আন্ডু বাটন আছে কোনো? ইজ দেয়ার এনি আন্ডু বাটন? এটা কি গেম খেলা? আন্ডু করে দিলাম, রিফ্রেশ করলাম, নতুন লাইফ আবার স্টার্ট করলাম? নো ওয়ে। দুনিয়ার ভিতরে একটা কোর্টে মামলা করছো, হেরে গেছো, বলা ভাই মানি না, আমি আপিলাত ডিভিশনে যাবো, আমি হাইকোর্টে যাবো, আমি সুপ্রিম কোর্টে যাবো। আল্লাহ তাআলার কোর্টে যখন বাম হাতে আমলনামা যদি আমি পাওয়া যাই, আমি কোন কোর্টে যাবো? তুমি কোন কোর্টে যাবো বলো ভাই? আচ্ছা, তাই ওই মোমেন্ট কেন আমরা চিন্তা করি না? আমাদের দৃষ্টি আজকে গোলা হয়ে গেছে, আমরা আজকে মাতাল হয়ে গেছি যে 60-70-100 বছরের জিন্দগির জন্য আমি আমার 100% এফোর্ট দিতেছি, আর যে জিন্দগি আমার কোটি বছরের জিন্দগি, যে জিন্দগি কোনোদিন শেষ হবে না, যে জিন্দগির কোনো আন্ডু বাটন নাই অনন্তকালের জন্য, আজকে সেটা আমার আউট অফ সিলেবাসের বাইরে চলে গেছে। বাইরে সেই পরীক্ষা যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে, যে কোনো দিন। প্রিপারেশন দরকার আছে কিনা?